বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ তোমাদেরকে আমি রান্না করে দেখাবো লেটকা খিচুড়ি। এর জন্য প্রথমেই আমি ডাল, তারপর মসুরের ডাল, খেসারির ডাল এগুলো নিয়ে নিয়েছি, সাথে চাল। তোমরা যে কোনো চালই নিতে পারো। এরপর আমি সুন্দরভাবে এগুলো সব ধুয়ে নিয়েছি। এরপর আমি কড়াইটা গরম করে তেল দিয়ে দিয়েছিলাম, তারপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। একে একে সব মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে আমি একটা দারচিনি দিয়ে দিয়েছি আর 2-3টা এলাচ দিয়ে দিয়েছি। এরপর পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে এলেই এখানে আমি রসুন পেস্ট, আদা পেস্ট, জিরা পেস্ট দিয়ে দিয়েছি। এরপর আমি শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি 2 চা চামচ, হাফ চা চামচ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়ো, হাফ চা চামচেরও কম দিয়ে দিয়েছি জিরা গুঁড়ো। এরপর আমি সব মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নিব। আর মশলাগুলো ভালোভাবে না কষালে দেখা যায় কি কাঁচা একটা গন্ধ থেকে যায়, এই কারণে সব সুন্দরভাবে কষিয়ে নিতে হয়। এরপর আমি সব কষানোর পরে চালগুলো আর ডাল চাল সব একসাথে দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে একটা মশলা অ্যাড করে দিব। এটা আসলে তোমরা স্কিপ করতে পারো। এই মশলাটা আসলে আমার কাছে খুব মজা লাগে, এ কারণে আমি খিচুড়িতে দিই, খুব মজা লাগে আমার কাছে। এই মশলাটা মুড়ির সাথেও মাখিয়ে খাওয়া যায়। এরপর চাল ডাল সব কিছু সুন্দরভাবে কষানো হয়ে গেলে এরপর আমি এখানে পানি দিয়ে দিয়েছি। আর তোমরাও প্লিজ চেষ্টা করবে অনেক সময় ধরে মশলা টশলা সব কিছু কষানোর জন্য আর চালগুলো ভালোভাবে ভাজার জন্য ভেজে নিয়ে তারপর তোমরা পানি দিয়ে দিবা। এরপর আমি 2-3টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর এর মাঝখানে আমি চেক করে নিয়েছি সব কিছু ঠিকঠাক আছে কি না। এরপর দেখেছিলাম যে একটু লবণটা কম আছে, তাই লবণটা আবার দিয়ে দিলাম। আমার খিচুড়িটা প্রায় হয়ে এসেছে। খিচুড়িটা কিন্তু দেখতে খুব অসাধারণ হয়েছে। আর আমার কণ্ঠটা একটু বেশ অন্যরকম লাগছে, অনেক ঠান্ডা লেগেছিল, এই কারণে কোনো ভিডিও কোনো কিছু আপলোড করতে পারিনি। এরপর আমার খিচুড়িটা প্রায় রান্না করাই শেষ। আর খেসারির ডালটা দিলে তোমরা চেষ্টা করবা অনেক সময় আগে একটু ভিজিয়ে রেখে তারপরে খিচুড়িটা রান্না করার জন্য। আর খেসারির ডালটা দিলে দেখা যায় কি খিচুড়িটাও অনেক মজা লাগে। আর তোমরা দেখতে পাচ্ছ যে কীরকম ঢিলা বা আছে। এরপর আমি বাগার দিয়ে নিব খিচুড়িটা, এই কারণে আবার কড়াই দিয়ে দিয়েছি। এরপর সুন্দরভাবে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে অল্প কটা পেঁয়াজ কুচি আরও মশলা অ্যাড করে দিব। আর এরপর আমি দিয়ে দিয়েছি মেথি অল্প, তোমরা চাইলে এটা দিতেও পারো, নাও দিতে পারো। আর মেথি গ্রানটা আমার কাছে খুব ভালো লাগে, এই কারণে আমি মেথি দিয়ে নিলাম। তোমরা যদি চাও যে ভুনা খিচুড়ি খাবা তাহলে পানিটা পরিমাণ মতো দিবা। 1 কেজি চাল হলে 2 কেজি পানি দিবা। আর আমি যেহেতু লেটকা খিচুড়ি রান্না করব, এ কারণে পানিটা অনেক বেশি দিয়ে দিয়েছি যাতে ভুনা খিচুড়ির মতো না হয়। আর ইদানিং আমার খুব লেটকা খিচুড়ি খেতে মন চাচ্ছিল, তাই আর কি আমিও লেটকা খিচুড়ি রান্না করে ফেললাম। এরপর আমি বাগার দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে কিছু ভাজা গুঁড়ার মশলা অ্যাড করে দিচ্ছি, দারচিনি, এলাচ, লবঙ্গ এগুলোর পেস্ট। এরপর একটু জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর তোমরা দেখতে পাচ্ছ কি কি গুঁড়া দিলাম। আর এই গুঁড়াগুলো তোমরা চাইলে নাও দিতে পারো। আর আমার এই ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। আর যদি পেজ থেকে দেখে থাকো অবশ্যই ফলো করে দিয়ে পাশে থাকবে। আর খিচুড়ি কিন্তু সবসময় মুরগির মাংস গুঁড়ো গোছের সাথে খেতে খুব মজা লাগে। আর এরপর আমি খিচুড়িটা বেড়ে নিয়ে সুন্দরভাবে বড়ই আচার দিয়ে খুব মজা করে খেয়েছিলাম। তোমরাও চাইলে ট্রাই করতে পারো। আজ তাহলে বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে। আসসালামু আলাইকুম।